অনেক মহিলা ছোট ছোট সিমটমস গুলোকে ইগনোর করে যায়, কিন্তু বুঝতে পারছেন না যে এই ছোট্ট ছোট্ট লক্ষণগুলোই পরে বড় সমস্যার পরিণয় হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহনাজ, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ইসলামপুর এএল নার্সিং হোমে প্র্যাকটিস করি। আজকে কিছু কিছু সিমটমস নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে ইররেগুলার পিরিয়ড। পিরিয়ড যদি বারবার হয় বা অনেক ডিলে হয় তাহলে কিছু কারণের জন্য হতে পারে। পিসিওএস হতে পারে, থাইরয়েডাল প্রবলেম হতে পারে, বা হরমোনাল কিছু ইমব্যালেন্স হচ্ছে। কি করবেন? মাসে মাসে ডেট ট্র্যাক করে রাখুন। 2-3 মাস ইররেগুলার হলে ডক্টর কনসাল্ট করুন। সেকেন্ড হচ্ছে হোয়াইট ডিসচার্জ। যদি সাদা স্রাব হচ্ছে সেটা নর্মাল, কিন্তু তার সাথে যদি দুর্গন্ধ থাকে, ভ্যাজানাল ইচিং হয়, তাহলে ডক্টর কনসাল্ট করতে হবে। থার্ড হচ্ছে তলপেট ব্যথা বা লোয়ার অ্যাবডোমিনাল পেন। এটা হলে অনেক কারণের জন্য হতে পারে। সিস্ট হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, আদার গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে, ইউটিআই হতে পারে। আপনাকে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করতে হবে। ফোর্থ হচ্ছে এক্সেসিভ ব্লিডিং। পিরিয়ডের সময় ব্লিডিং নর্মাল, কিন্তু সেটা যদি 7 দিনের বেশি ধরে থাকছে, খুব হেভি হচ্ছে, তাহলে আপনি ব্লিডিং এর কারণেও উইকনেস হতে পারে। দেরি না করে ডক্টর কনসাল্ট করুন। ফিফথ হচ্ছে আপনি জানেন আপনি প্রেগনেন্ট, কিন্তু তা সত্ত্বেও স্পটিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে, খুব বেশি বমি হচ্ছে, বাচ্চা অনেকদিন ধরে নড়ছে না। ইগনোর করবেন না, ডক্টর কনসাল্ট করুন। মনে রাখবেন, বডি অনেক আগে থেকেই আমাদের সিগন্যাল দিতে থাকে, আমরা সেটা বুঝতে লেট করি। আর্লি যে কোনো জিনিস ধরা পড়লে তাতে রিস্ক অনেক কম থাকে, খরচ কম হয়, আর তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি কি কোনো সিমটমস ইগনোর করছেন? লিখে জানাবেন।